হ্যালো ভিউয়ার্স, দিস ইজ জয়ন্ত পাল এন্ড আপনারা দেখছেন গ্রাফিক মেন্টর। সো গ্রাফিক মেন্টর নতুন একটা এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। সো ভিউয়ার্স, আজকে আমরা যে টপিকটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের গিগ ইমেজ। একটা গিগের টাইটেল দেওয়ার পরে যে জিনিসটা সব থেকে বেশি লক্ষণীয় এবং যে জিনিসটা হচ্ছে সব থেকে বেশি মানুষকে অ্যাট্রাকটিভ করে বা বায়ারকে অ্যাট্রাক্ট করে সেটা হচ্ছে একটা গিগের ইমেজ। সো এই গিগ ইমেজটা কয়টা দিতে হবে এটা আমরা সকলেই জানি। গিগ ইমেজ সাধারণত 3টা দিতে হয় ম্যাক্সিমাম, এবং গিগ ইমেজটা কি টাইপের হবে সেইটা নিয়ে আজকে আমরা একটু বিস্তারিত কথাবার্তা বলবো। তো চলুন ভিউয়ার্স, কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। সো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করে দেখেন আমার ডিসক্রিপশন বক্সে একটা লিংক দেওয়া আছে। ওই লিংকে যদি আপনারা ক্লিক করেন, সো আপনাদের সামনে এই টাইপের একটা পেজ ওপেন হবে। সো এইখানে দেখেন এটা কিন্তু সরাসরি ফাইবার হেল্পের যে অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে সেইটা। সো এইখান থেকে হচ্ছে আমরা অ্যাকচুয়াল গিগের যে আপডেট সহকারে, অর্থাৎ যে রিসেন্ট আপডেট যদি কখনো হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই পেজেই হচ্ছে আপনারা সেই আপডেটের ডিটেলস গুলো পেয়ে যাবেন। সো দেখেন এখানে কিন্তু অনেক ক্যাটাগরি আছে। ক্রিয়েট গিগ কিভাবে ক্রিয়েট করতে হবে, কিভাবে গিগ এডিট করতে হবে, কিভাবে হচ্ছে গিগ খুঁজে না পাওয়া গেলে কি করতে হবে। সো সবকিছু কিন্তু এভরিথিং দেওয়া আছে। সো এখান থেকে আমরা হচ্ছে গিগের ইমেজ গাইডলাইন এবং যে ইমেজ তৈরি করার জন্য যে ক্রাইটেরিয়া গুলো আছে সেইগুলো কিভাবে কি করা লাগবে এবং কি দেওয়া আছে ডিটেলস গুলো সেগুলো দেব। সো ফার্স্টেই হচ্ছে দেখেন আমরা যদি এইখানে একটু লক্ষ্য করি, এখানে প্রথমেই আছে গিগ ইমেজ গাইডলাইন। তো এখানে বলছে মেকিং দ্য মোস্ট অফ ইয়োর গিগ ইমেজ। তার মানে কি গিগের সব থেকে বেশি কার্যকারী উপায়গুলো হচ্ছে এইগুলা। দেখেন প্রথমে কি বলছে, সাকসেস ব্লিং উইথ এ গ্রেট ইমেজ। অর্থাৎ সাকসেস আপনি তখনই পাবেন ফাইবারে যখন হচ্ছে আপনি খুব সুন্দর একটা ছবি দিবেন। ঠিক আছে, যে কোনো জায়গায় একটা বিজ্ঞাপনে আপনি কি দেখেন, আপনি দেখেন হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টটা কতটা কালারফুল, কতটা মিনিমাল এবং সুন্দরভাবে আপনার সামনে প্রেজেন্ট করতেছে। ঠিক একইভাবে গিকের ইমেজগুলো কিভাবে প্রেজেন্ট করলে আপনি বায়ার বেশি পাইতে পারেন বা বায়ারকে খুব বেশি অ্যাট্রাক্ট করতে পারেন, এইটা নিয়েই আজকের ভিডিওটা। সো সেইগুলোই হচ্ছে ফাইবার আপনাকে বলবে। সো ফার্স্টেই হচ্ছে এখানে একটা ভিডিও দেওয়া আছে যেটা আপনি দেখতে পারেন। যদি এইটা আমি একটু প্লে করি, একটু লক্ষ্য করেন বিষয়টা কি হয়। It only takes a few seconds to make a first impression. And that means হচ্ছে কয়েক সেকেন্ডের মধ্যে আপনি বায়ারের মনে একটা ইমপ্রেশন তৈরি করতে পারেন। হতে পারে সেটা নেগেটিভ, হতে পারে সেটা পজিটিভ। As we all know, first impressions count. That's also true for your gig image. The more professional it looks, the better the impression you make. দ্যাট মিন্স হচ্ছে আপনি যদি প্রফেশনাল ওয়েতে কোনো গিগ ইমেজ বায়ারকে রিপ্রেজেন্ট করতে পারেন বা বায়ারের সামনে তুলে ধরতে পারেন, সো সেই ক্ষেত্রে কিন্তু আপনার বেনিফিটটাই আপনার, কারণ ইমপ্রেশনটা খুব সুন্দরভাবে আপনি বায়ারের মনে ক্রিয়েট করতে পারতেছেন। Ultimately, that means you'll be able to attract and convert more buyers. দ্যাট মিন্স হচ্ছে আপনি যত প্রফেশনালি কাজগুলো করতে পারবেন ততই বায়ারকে ইমপ্রেস করা সহজ হবে। Guidelines, creating a better looking gig image is easier than ever. Whether it's how to use a variety of your best samples or making sure your gig image isn't overwhelmed by too much text. দ্যাট মিন্স হচ্ছে আপনার সব থেকে ভালো কাজ যেগুলো আছে ফাইবারে বা এখনো পর্যন্ত ডিজাইন, আপনি যদি একজন ডিজাইনার হয়ে থাকেন, সো আমি ডিজাইনার পারপাসেই বলি, আপনার বেস্ট ডিজাইন যেগুলো আছে সেইগুলোর ভেতর থেকে মনে করেন আপনার 10টা বেস্ট ইমেজ আছে, এবার ওই বেস্ট থেকে 10টা থেকে আপনি 5টা বেস্ট খুঁজে বের করবেন যে ওই 10টার সঙ্গে তুলনামূলক কোন 5টা বেশি বেস্ট। এবার ওই 5টা থেকে আপনি 3টা খুঁজে বের করবেন। এইভাবে আপনার যে সব থেকে যে বেস্ট ইমেজটা আছে ওই ইমেজটা যদি আপনি দেন এবং প্রফেশনালি যদি সাবমিট করতে পারেন, সো সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটা ভালো ফিডব্যাক পাবেন। এবং আরেকটা কথা বলা হয়েছে এখানে যে আপনার গিগের ইমেজটা যত মিনিমাল রাখতে পারেন এবং টেক্সট যত কম দিতে পারেন। দ্যাট মিন্স হচ্ছে আপনি যদি গিগের ভেতর ডিটেলস খুব ছোট ছোট করে লিখে দেন তাহলে কিন্তু এটা বাইরে চোখে পড়বে না। দ্যাট মিন্স আপনার কি করতে হবে, গিগটাকে মিনিমাল রাখতে হবে, অর্থাৎ যত কম সংখ্যক ডিজাইন দিয়ে পারা যায় বা যত কম সংখ্যক টেক্সট দিয়ে পারা যায় এবং সেটা অ্যাট্রাকটিভ হতে হবে। এর মানে না যে আপনি সাদা পেজ জমা দিয়ে দেবেন, ঠিক আছে। সো এই টাইপের করা যাবে না। আমাদের যে টপিকটা মেইন, মনে করেন হেডলাইন একটা দিছেন, আপনি ওই হেডলাইনটাকেই মেইন যে কিওয়ার্ডগুলো আছে টার্গেটেড, ওই কিওয়ার্ডগুলো একটা স্মার্ট ওয়েতে সাজায় দিতে পারেন। Follow the new gig image guidelines. Make a great first impression every time. ওকে,
সো এরপরে যে বিষয়গুলো আছে দেখেন, এরপর আছে জেনারেল গাইডলাইন। সো এইখানে হচ্ছে আপনার স্বাভাবিকভাবে গিগ ইমেজের যে সাইজগুলো আছে এবং কিভাবে করা লাগবে রেশিও, এইগুলোই বলছে। দেখেন ফার্স্টে হচ্ছে রিকমেন্ড ইমেজ সাইজ, দ্যাট মিনস হচ্ছে আপনি ম্যাক্সিমাম, এটা হচ্ছে দেখেন সরি রিকমেন্ড, এটা হচ্ছে রিকমেন্ড করতেছে ফাইবার। সো রেজুলেশন হচ্ছে 1280 বাই হচ্ছে 769 পিক্সেল এবং এখানে 72 ডটস, তো দ্যাট মিনস হচ্ছে ডিপিআই হচ্ছে 72, ঠিক আছে। সো এইটা দিয়ে হচ্ছে তারা রিকমেন্ড করতেছে যে এইটা দিয়ে তুমি গিগটা ক্রিয়েট করো, দ্যাট মিনস আমাদের এইটা নেওয়াই বেস্ট। ওকে, এরপরে হচ্ছে মিনিমাম, তার মানে হচ্ছে মিনিমাম আপনার একটা গিগে 712 বাই 430 পিক্সেলের একটা ইমেজ থাকা দরকার। দেখেন এইখানে আমাদের ডিপিআই দেওয়া আছে, বাট এইখানে কোনো ডিপিআই দেওয়া নাই, দ্যাট মিনস হচ্ছে তারা এই একটা ডিপিআই দিয়েই সবগুলো বোঝানোর ট্রাই করছে। এইখানেও 72 ডিপিআই, এইখানেও 72 ডিপিআই, দ্যাট মিনস ডিপিআই আপনি ফিক্সড 72, মিনিমাম 72 আপনার রাখতেই হবে। ওকে, এরপরে বলছে হচ্ছে ম্যাক্সিমাম সাইজ। ম্যাক্সিমাম সাইজ দেখেন একটু, এখানে 4000 বাই হচ্ছে 2416, দ্যাট মিনস হচ্ছে প্রায় 8K এর মতো হচ্ছে পিক্সেলটা। সো এইটা হচ্ছে ম্যাক্সিমাম দিতে পারবো আমরা একটা গিগে। ওকে, এরপরে হচ্ছে বাট আমার রিকমেন্ড থাকবে এবং ফাইবারের রিকমেন্ড হচ্ছে 1280 বাই 769 পিক্সেল নেবেন এবং 72 ডিপিআই নেবেন মিনিমাম। এখানে আপনি 150 নিতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এরপরে দেখেন রিসাইজিং ইমেজ, ইফ ইউ আর ইউজিং ম্যাক, দ্যাট মিনস আপনি যদি ম্যাক ইউজ করেন, ইউজ প্রিভিউ ওয়ান উইন্ডোজ, ইউজ ফটো গ্যালারি, দ্যাট মিনস হচ্ছে ম্যাকে হচ্ছে আপনি প্রিভিউ ইউজ করতে পারেন আর হচ্ছে উইন্ডোজে ফটো গ্যালারি। আদার ফ্রি টুলস আর অ্যাভেলেবল অনলাইন। সো ফ্রি টুল অনেকগুলোই আছে ইমেজের ছবি দেখার জন্য। সো এইটাই বলছে জাস্ট। এরপরে হচ্ছে দেখেন ইমেজ কোয়ালিটি, ইমেজ কোয়ালিটি কেমন হইতে হবে, ইমেজ কোয়ালিটি হইতে হবে শার্প, অর্থাৎ ক্লিয়ার হইতে হবে। এরপরে হচ্ছে দ্যাট মিনস দেখেন এখানে ক্লিয়ার দেওয়া আছে। এরপরে হচ্ছে হাই রেজুলেশন, অর্থাৎ রেজুলেশনটা খারাপ দেওয়া যাবে না, কারণ বায়ারকে ইমপ্রেস করার জন্য মেইন হাতিয়ার হচ্ছে আমাদের গিগ ইমেজটা। সো সেটা যদি খারাপ হয়, কাজ পাইতে খবর হয়ে যাবে, কাজ নাও পাইতে পারেন, ঠিক আছে। সো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। এরপরে হচ্ছে আই ক্যাচিং ইমেজ, দ্যাট মিনস হচ্ছে ডিজাইন, অ্যাট্রাকটিভ ডিজাইন করতে হবে। এরপরে হচ্ছে পটেনশিয়াল বায়ার্স, স্ট্যান্ড পটেনশিয়াল বায়ার্স। ওকে, দেন অ্যাভয়েড ব্লারি, অর্থাৎ গিগ ইমেজকে যত সম্ভব ক্লিয়ার রাখার ট্রাই করবেন এবং ব্লার গুলো অ্যাভয়েড করবেন। এরপর কি অ্যাভয়েড করবেন, পিক্সেলটেড, অর্থাৎ ছবি ফেটে যাওয়া, রেজুলেশন কম দিলে এই সমস্যাটা প্রায় দেখা যায়। এরপরে হচ্ছে স্টার্স, অর্থাৎ টানা হেঁচড়া করা যেগুলো আছে, অর স্কোয়ার ইমেজ, মানে কি স্কোয়ার ইমেজ হচ্ছে মনে করেন 1:1 রেশিও, যেটা এইটাকে আমরা স্কোয়ার ইমেজ ধরতে পারি। এরপরে হচ্ছে দেখেন 4 নাম্বার কি বলছে, কিপিং এ সিম্পল বেস্ট, দ্যাট মিনস হচ্ছে আমাদের ইমেজটা খুবই কম জিনিস ইউজ করতে হবে। মনে করেন আপনি একটা ব্রোশিওরের গিগ দিচ্ছেন, এবার ওই ব্রোশিওরের ভেতর আপনি চেষ্টা করবেন একটা ইমেজে একটা ব্রোশিওর রাখার। আপনি যখনই 4-5টা ব্রোশিওর একসঙ্গে ছোট ছোট করে দিবেন, তখন কিন্তু গিগটা মানে হজবরল হয়ে যাবে একটা অবস্থা, ঠিক আছে। সো এইগুলো করা যাবে না। এরপরে যে বিষয়টা আছে দেখেন, ইমেজ ইউজ কমার্শিয়াল রাইটস, দ্যাট মিনস হচ্ছে আপনার কমার্শিয়াল ইউজ থাকতে হবে, শুধুমাত্র ফাইবার ছাড়া আর কোনো জায়গায় ব্যবহার করা যাবে না, ঠিক আছে। সো ফাইবারে আপনার ইমেজ আপনি ব্যবহার করতে পারেন, আপনি এইটা করতে পারবেন না যে অন্যেরটা কপি করে এনে বসাই দিবেন, তখন হচ্ছে কমার্শিয়াল যে রাইটটা থাকে বা কপিরাইট যে ইস্যুটা থাকে সেটা কিন্তু ঝামেলা করবে, দেন অ্যাকাউন্ট ব্যান হয়ে যেতে পারে। সো এরপরে যে বিষয়টা আছে দেখেন, অ্যাকুরেট থাকতে হবে গিগ ইমেজের ক্ষেত্রে এবং হচ্ছে ক্লিকবেট ইউজ করা যাবে না, এটা বলছে। এরপরে দেখেন, এরপরে যে জিনিসটা বলছে সেটা হচ্ছে কি রেপুটেশন, গিগের যে রেপুটেশন এবং প্যাক পসিবিলিটি, অর্থাৎ আমার যে ইমেজটা মনে করেন আমি দুটো ইমেজ, দুটো ব্রোশিওর ডিজাইন দিলাম, সেইখানে হচ্ছে আপনি মনে করেন দুটো ব্রোশিওরে আপনি $500 চাইছেন। সো এই টাইপের কাজ করা যাবে না নিউ সেলার হিসাবে। সো আপনার যে ডিজাইন, আপনার ডিজাইনের সাথে যে অ্যাকুরেট প্রাইসটা যায় সেইটাই রাখতে হবে একটা ইমেজে, ঠিক আছে। এরপরে দেখেন ইউজ এ লিটল টেক্সট পসিবলি, দ্যাট মিনস আমাদের ভিডিওতে যেগুলো বলছে সেইটাই এইখানে আবার বলা হয়েছে, যে অর্থাৎ যত কম সংখ্যক টেক্সট ব্যবহার করা যায় ততই ভালো, এমনকি আপনি যদি টেক্সটগুলো টোটালি অ্যাভয়েড করতে পারেন সেটা আরো ভালো হয়। দেন এরপরে দেখেন মেক ইওর গিগ স্টার্ট আউট, অর্থাৎ কি বলছে, অর্থাৎ আপনার গিগের যে ইমেজটা আছে পারফেক্ট ভাবে ইউনিক হইতে হবে, অর্থাৎ আপনার গিগের ইমেজের সঙ্গে অন্য কারোর গিগের ইমেজ কপি করা যাবে না।
ঠিক আছে, বা তুলনা করে বানানো যাবে না। সো এইটা সম্পূর্ণ আপনার নিজের ডিজাইন হইতে হবে। দেন এরপরে জিনিসটা কি আছে, নেম ইওর ইমেজ ফাইল। দেন এইখানে হচ্ছে আমাদের মেইন কথাটা বলছে, দেখেন মেক ইওর গিগ ইরেজার ইজিয়ার টু ফাইন্ড ইউজিং নেম। দ্যাট মিনস হচ্ছে আমাদের গিগে যে নামটা থাকবে ইমেজের ক্ষেত্রে সেই নামটা দিতে হবে। এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, দেখেন এখানে কিন্তু ফাইবার নিজে থেকেই বলে দিছে যে ইমেজটাকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও করতে হবে, যাতে করে লোকজন আপনার গিগটাকে খুঁজে পায়। ঠিক আছে, সো এইখানে হচ্ছে অফলাইন এসইওর কথা বলা হয়েছে, এটাকে কেউ কেউ আবার অফ পেজ এসইও বলে। দেন এরপরে দেখেন বি অথেন্টিক অ্যান্ড এথিক্যাল। দ্যাট মিনস আপনার যে গিগ ইমেজটা আছে সেটা অথেন্টিক হইতে হবে। ঠিক আছে, দেন এরপরে যে বিষয়টা আছে অবজেকশনেবল কন্টেন্ট নট অ্যাকসেপ্ট। দ্যাট মিনস হচ্ছে আপনি এইখানে কমপ্লেন করার মতো কোনো ইমেজে যদি কিছু টেক্সট বা কোনো কিছু দিয়ে থাকেন তো সেটা অ্যাভয়েড করতে হবে। অর্থাৎ আপনার গিগ ইমেজে কোনো অ্যাডাল্ট কন্টেন্ট ইউজ করা যাবে না। এরপরে যে বিষয়টা আছে 13 নম্বরে একটু দেখেন, ডোন্ট ইউজ ফাইবার লোগো অর ব্যাজ। সো ফাইবার কিন্তু তাদের যে লোগো এবং যে হচ্ছে ব্যাজটা আছে সেটা আপনার গিগ ইমেজে দিতে বারণ করছে। এইখানে অনেকেই ভুল করে ফেলেন যে ফাইবারের যে গিগ ইমেজ বা ফাইবারের যে ইয়েটা আছে লোগোটা আছে বা যে 5 স্টার রেটিং আমি ইমেজের নিচে লাগাই দিলাম, তো এইগুলো ফাইবার দিতে বারণ করে। ঠিক আছে, দেখেন এইটা যদি আপনি করেন তাহলে এইখানে কিন্তু লেখা আছে, ফাইবার লিখে দিছে যে আপনার গিগ রিমুভ করে দেওয়া হইতে পারে। দেন হচ্ছে নেভার শেয়ার কন্ট্যাক্ট ইনফরমেশন। দ্যাট মিনস আপনি হচ্ছে ফাইবারের ইমেজে গিগ ইমেজে কখনো আপনার নিজের ফোন নাম্বার, ইমেল এবং কি কন্ট্যাক্ট করতে পারে সোশ্যাল মিডিয়া টাইপের কোনো কিছু দেওয়া যাবে না। দ্যাট মিনস কন্ট্যাক্ট ফ্রি থাকতে হবে, বায়ার জাস্ট আপনাকে চিনবে কোথায়, ফাইবারের থ্রুতে। এরপরে দেখেন শেষে আমাদের কি বলছে, শেষে বলছে হচ্ছে এইটাই যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমাদের ফাইবারের যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আছে এবং ফাইবারের যে কমিউনিটি গাইডলাইনগুলো আছে এইগুলো অবশ্যই মানতে হবে। এইগুলো যদি না মানেন তাহলে ফাইবার আপনার গিগ কেন আপনাকে রিমুভ করার পর্যন্ত ক্ষমতা রাখে। ঠিক আছে, আর ফাইবার হচ্ছে বলা চলে যে সব থেকে একটা সেন্সিটিভ মার্কেট প্লেস, যেখানে আপনাকে কোনো বিনা নোটিশে আপনাকে হচ্ছে অ্যাকাউন্টটা ব্যান করে দেওয়া হইতে পারে। ওকে, সো এই যে কথাগুলো বললাম এইগুলো দেখেন এক একটা এক্সাম্পল দিয়ে কিন্তু তারা আমাদের বোঝাই দিছে। দেখেন এই ইমেজটাকে একটু দেখেন আর এই ইমেজটাকে একটু দেখেন, দুটোর ভেতর দেখেন টেক্সটের কিন্তু হিউজ একটা পার্থক্য আছে। এইখানে হিউজ পরিমাণ টেক্সট কিন্তু ব্যবহার করা হয় নাই, বাট এইখানে অনেক টেক্সট ব্যবহার করা হয়েছে, যার ফলে এটা কিন্তু এইটার থেকে কিন্তু এইটা বেশি অ্যাট্রাকটিভ মনে হচ্ছে। এরপরের ইমেজটা যদি একটু দেখেন, এইখানে দেখেন আর এইখানে দেখেন, তার মানে কি আমাদের টার্গেট যেটা, দেখেন এইখানে কিন্তু এই যে লেখাটা আছে এটা কিন্তু দেখা যাচ্ছে না, বাট এইটা কিন্তু একটা ব্যাকগ্রাউন্ডে একটা ফিল কালার দেওয়ার ফলে এটা কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে এবং এইটা বেশি অ্যাট্রাকটিভ লাগতেছে। তো চেষ্টা করবেন এই টাইপের বানানোর। দেখেন এইখানে একটা জিনিস খেয়াল করছেন কিনা জানি না, এইখানে টিক মার্ক দেওয়া আছে, এইখানে ক্রস দেওয়া আছে। দ্যাট মিনস হচ্ছে এইটা ব্যবহার করা যাবে না, এইটা ব্যবহার করতে হবে। অর্থাৎ এই টাইপের এইটাই যে ব্যবহার করবেন এমনটা না। এরপরে যে বিষয়টা আছে দেখেন এইখানেও ঠিক একই কথা বলছে। দেখেন দুটো ইমেজ পার্থক্য একটু দেখেন, নিজেরাই বুঝতে পারবেন। এইখানে টেক্সট যেটা দিছে এটা বোঝা যাচ্ছে না, বাট এইখানে কিন্তু খুব সুন্দরভাবে টেক্সটটা হচ্ছে ইয়া করছে, যে রিপ্রেজেন্ট করছে। এইখানে দেখেন এই টেক্সটটা আগে একটু দেখেন, এইটা হচ্ছে তার মেইন হেডলাইন, বাট এটা কিন্তু খুব ভালোভাবে রিপ্রেজেন্ট হয় নাই, বাট এইটা কিন্তু খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট হয়েছে। এরপরে যদি সোশ্যাল মিডিয়াগুলো দেখেন, এইটার এক একটা কালার কার কাছে কেমন লাগতেছে জানি না, বাট আমার কাছে ভালো লাগতেছে। বাট এইটা একটু দেখেন, এইটা কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে গোছানো একটা আইকন গুলো ইউজ করছে। এরপরেরটাই যদি আমরা যাই, দেখেন এইটাই দেখেন ফেসের যে বিষয়টা বলছে ফাইবার একটু আগেই, যে ফেসটা আপনার পারফেক্ট থাকতে হবে, বাট এইটা দেখেন এইটা করছে, এইটার ফেস কই, এইটাই যে একটা পার্সন আছে এখানে, এইটাই তো বোঝা কষ্টকর। সো গিগ ইমেজটা বেশি কমপ্লেক্স করা যাবে না, এটা নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে। এরপরে একটু দেখেন শোকেসিং ইওর ওয়ার্ক। দ্যাট মিনস আমি যেটা বলছি ব্রোশিওর দিয়ে, দেখেন এখানে কিন্তু একটা ইমেজে একটাই ডিজাইন ইউজ করতেছে, আর এইটাই হচ্ছে অনেকগুলো, দেখেন এই একটা এই একটা, সো এইভাবে কিন্তু অনেকগুলোই ইউজ করতেছে।
সো এতগুলো দেওয়া যাবে না, জাস্ট একটা ইমেজ দিতে হবে, একটা ইমেজে একটা ডিজাইন থাকবে, ঠিক আছে? ওকে, দেন আপনি যদি বিফোর আর আফটারের গিগ দেন সেই ক্ষেত্রে হচ্ছে এইভাবে দিতে পারেন। আপনি চাইলে এইখানে আফটার এইখানে আফটার এইখানে বিফোর লিখে দিতে পারেন, বাট না লিখলেও কোনো সমস্যা নাই, এটা ফাইবার বলে দিছে। সো এইভাবে হচ্ছে দিতে হবে। দেন এরপরে যেটা আছে একটু লক্ষ্য করেন, এটা হচ্ছে জুম ডিটেলস। দ্যাট মিনস হচ্ছে এই যে পেজটা আছে, এই পেজটা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু রিপ্রেজেন্ট করছে পেজটাকে। দেখেন সিম্পলি মাত্র দুটো পিক দিয়ে হচ্ছে বা দুটো পেজ দিয়ে হচ্ছে তারা রিপ্রেজেন্ট করছে। বাট এইটা একটু লক্ষ্য করেন, এইটা অনেকগুলো পেজ দিছে, ঠিক আছে, বাট এইটা কি আপনি বুঝতে পারতেছেন? সো এটা কিন্তু আমরা বুঝতে পারতেছি না। দ্যাট মিনস এই টাইপের গুলো ইউজ করা যাবে না, এইটা ইউজ করতে হবে। ওকে, এরপরে বলছে মক আপ ইউজ করতে, কারণ মক আপটা হচ্ছে একটা ডিজাইনকে, যদি ডিজাইন আপনার 50% ভালো লাগে তাহলে মক আপ আপনাকে 100% ভালো লাগা সৃষ্টি করবে, ঠিক আছে? সো এই জিনিসটা বুঝতে হবে। দেখেন এই ছবিটায় মক আপটা কত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করছে, বাট সেম জিনিসটা কিন্তু এইখানে দিছে, বাট এটা কিন্তু সেইভাবে অ্যাট্রাক্ট করতেছে না মানুষকে। এরপরে হচ্ছে নিচেরটা দেখেন, এইখানেও সেম একই জিনিসটা বলা হয়েছে, নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে। দেখেন এইখানে বইগুলো অগোছালো একটা বিচ্ছিরি অবস্থায় রাখা আছে, বাট এইখানে কিন্তু গোছানো এবং চশমাটা খুব সুন্দরভাবে রাখা আছে। এরপরেরটা দেখেন ঠিক একইভাবে গ্রাফ ফটোস বা হচ্ছে যে টেক্সটগুলো আছে সেইগুলো এইখানটা আর এইখানটা একটু তুলনা করেন। দেখেন এইটা কিন্তু বেশি অ্যাট্রাকটিভ। এরপরে এইটা দেখেন, এইটাও বেশি অ্যাট্রাকটিভ, বাট এইটা কিন্তু ভালো লাগতেছে না, বাট এইটা টোটালি বোঝা যাচ্ছে না। দেন হচ্ছে অর্গানাইজ ইনফরমেশনগুলো খুব সুন্দরভাবে অর্গানাইজ করতে হবে। দেখেন এইখানে ব্লারি পিছনে ব্যাকগ্রাউন্ড যে পিকচারটা আছে সেটা কিন্তু একটা ব্লারি ভাব দিয়ে খুব সুন্দরভাবে এখানে প্রোফাইলটা দিয়ে দিছে, বাট এইখানে দেখেন এইটা কিন্তু পিছনে হচ্ছে ব্লার না করার কারণে এবং পিছনেরটা কিন্তু অতিরিক্ত ডার্ক, যে কারণে হচ্ছে এই টেক্সটটা কিন্তু এখানে যায় না এবং কালার কম্বিনেশনও খুব ভালো হয় নাই। সো এই কারণে হচ্ছে এইগুলো অ্যাভয়েড করতে হবে। একটু লক্ষ্য করেন, এইগুলো সব হচ্ছে এক্সাম্পল, অর্থাৎ এই টাইপের গিগ ইমেজগুলো আপনারা ইউজ করতে পারেন, ঠিক আছে? এখানে লেখাগুলো দেখবেন একটু। আর বিষয়টা হচ্ছে এইটাই। এছাড়াও যদি আপনাদের অন্য কোনো হচ্ছে বিষয়ে গাইডলাইন বা অন্য কোনো বিষয়ে হচ্ছে কনফিউশন থাকে ফাইবারে, সো এখানে ফাইবার হেল্পে কিন্তু আপনারা ইয়া করতে পারেন। সো এইটা হচ্ছে আপনি ডেসক্রিপশন বক্স থেকেও কালেক্ট করতে পারেন, আবার এইখানে এসে যদি লিখেন FIVERR ফাইবার হেল্প লিখে সার্চ করেন, সো সেই ক্ষেত্রে কিন্তু ফাইবারের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে, দেখেন এখানে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটটা দেখাচ্ছে। সো এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনারা গিয়ে এটা দেখতে পারেন, ঠিক আছে? সো এখানে সব টপিকগুলো দেওয়া আছে ফাইবারের, এগুলো সময় করে আমি সাজেস্ট করব আপনারা এক একটা করে পড়ে নেবেন, এটাই সবচেয়ে বেটার হয়। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং ভিডিওটি থেকে আপনারা অনেকাংশই উপকৃত হবেন। সো আই থিঙ্ক ভিডিওটিতে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলে যারা নতুন দর্শক আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো চলে যায় আপনার কাছে সবার আগে। এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।